আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, এই রুগীটার স্বামী কি বলে একটা মিনিট শুনেন। ভাই, এই রুগীটা কতদিন ধরে হাসপাতালের বেডের মধ্যে রাখছেন? আজকে প্রায় 1 মাস। 1 মাস কি লাগাইয়া? অক্সিজেন লাগাইয়া? অক্সিজেন লাগে, কোনো কিছু খাইতে পারে না, পুরা স্যালাইনের উপরে চলতেছে 1 মাস। শুধু 1 মাস ধরে স্যালাইনের উপরে কোনো খাবার টাবার খাইতে পারতেছে না। আপনি আমারে বলেন, এই মেয়েটা নিয়ে কি 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 নির্যাতনের মধ্যে আছেন? অনেক নির্যাতন যে নেই হুনি আমি বনি যাই যে তাবিজ কবর সবকিছু আনি যা 5-6 আমি হাসপাতাল ঘুরে হাসছি। না মানিকগঞ্জ হাসপাতালে আমি ভর্তি রাখছি। অক্সিজেন আর গ্যাসের উপরে খালি চলতেছে। অক্সিজেন গ্যাসের উপরে চলতেছে? শেষ আমার টাকা নাই, আমি অনেক মানুষের ধরছি, আমি কইতেছি আমার অফিস থেকে টাকা উড়াই দেন। আমি এটা এখন তো কইতেছি। আচ্ছা, আপনি আমারে পাইছেন কিভাবে? এই যে লোকটা বলেন। আমি এই মামার আপনার আমি পাইছি। এই মামার পাইছেন? হ্যাঁ। এইবার মামা আপনি বলেন, আমরা তো এই ভদ্র মহিলার মামা, এইবার আপনি আবার বলেন আপনি কি দেখলেন, দৃশ্যটা কি অবস্থা ছিল? না, আমি যা দেখলাম পরিস্থিতি খুব সিচুয়েশন খুব খারাপ। আচ্ছা, এখানে মনে করেন ডাক্তার রোগ ধরতেই পারে না, অনেক চিকিৎসার করার পরে শেষ পর্যন্ত হাসপাতাল থেকে ঘুরাই নিয়ে আসি কবিরাজের কাছে। এখন বর্তমানে এই অবস্থায় আছে, অনেকদিন ধরে প্রত্যেকদিন আলতা করা এক্সরে করে, প্রত্যেকদিন। হ্যাঁ, প্রত্যেকদিন আলতা এক্সরে করা লাগে। প্রতিদিন আলতা এক্সরে? রক্ত পরীক্ষা আলতা এক্সরে সবাই বর্তমানে দেখেন। টাকা পয়সা এবার আপনারা তো চোখটা দেখছেন ঘটনাগুলো, বলেন খালা, আপনি বলেন, আপনি তো দেখছেন, আপনি তো না দেখলে এটি বিশ্বাস করতেন? গরিব মানুষ দেখেন একবার মার্ডার করে ফেলেছে, হ্যাঁ, একদম মার্ডার করে ফেলেছে। এটি যদি না দেখতেন তাহলে কি বিশ্বাস করতেন? হাসপাতালে তো অক্সিজেন লাগাই নিয়েছে না? যে লোক নিজে অক্সিজেন লাগায় গ্যাস লাগায় রাখতে। আমি কালকে মানিকগঞ্জ থেকে আসছি। হ্যাঁ, আমি বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা আসছি, তারপরে আর দম নিতে পারে না, পরে রাস্তায় একবার গ্যাস দিছি। আই শালা। আর রাস্তায় একবার গ্যাস দেওয়ার পরে কোনোভাবে মনে করেন যে সিনজি নিয়ে আসছে, আনার পরে হসপিটালে কোনো রকম ভর্তি করার পরেই তারপরে স্যালাইন শুরু হচ্ছে। আমার জামাই কইলে নাই জানি আইতেছে না, কাইলে রাইতো ঝগড়া করছি জামাই লাগে। আমি কইছি আমি একটা বার আমার সুযোগ দাও, আমি মানে জামাই কি কয় আপনারা? জামাই এন্ডোস্কোপি করি, গলার মধ্যে কি সমস্যা? আমি কই এন্ডোস্কোপি তুমি আমারে করবা? সব ডাক্তার মানে গলা দিয়ে কেমন করতো? আপনার গলায় আপনার খক খক করে, আর আপনার কোনো কিছু খাইতে পারে না, বাইরে যায় এখান 24 ঘন্টা করতো না খেক খেক? সব সময় 24 ঘন্টা এইভাবে করতো না? শব্দটা করেন। এই ধরনের শব্দ করে, কিন্তু 24 ঘন্টা হ্যাঁ, কিন্তু 24 কোনো কিছু বের হইতো না? না, বের হইতো না, খালি মাঝে মাঝে থুতু বের হইতো। মাঝে মধ্যে একটু থুতু বের হইতো? হ্যাঁ, এবারে ডেগুলে উঠতে হেরে এনা দমেটকে যা এভাবে দম আটকে যায়? দমেটকে যা ওই শুনতা করে তো এইভাবে আলাদা এক্সরে করার পরে ডাক্তারের কোনো কিছু ধরতে পারে না। এখন আমারে বলতেছে ডাক্তারে যে বড় স্যারে ডাকছে, ডাকার পরে বলতেছে যে আপনার একটা লাস্ট চিকিৎসা, আপনি এন্ডোস্কোপি করে দেখেন ভিতরে কোনো ঘাটা হয়েছে কিনা। হ্যাঁ, তো এভাবে আমি পরে মুখের ঘায়ের ওষুধ দিছে যে আপনি এটা মুখে লাগান। তো কালকে মুখে ওষুধ আনছি, তো কোনো কিছুতে কোনো কিছু হয় না। আপনার এই রুগীটা যদি ভালো হয়, এটা সর্বোচ্চ দোয়ার বাগি হইল আমার এই ভাই আবুল ভাই। কি অনেক ই করছি মামার, আমি অনেক জ্বালাইতাছি। এই আমারে বারবার ফোন কইরা আপনাকে ছাড়াও বারবার ফোন করে এই জন্য অফিস বন্ধ করে বই রইছি। রাইতে দিন আপনারও আমি ফোন দিতেছি, অনেক বিরক্ত। মানে আমি তো আইতে পারি না, অনেক ব্যস্ত ভাই। আমার ওই দিন রাত্র 11:30 বাজে 12টা বাজে ফোন দিয়ে বলছে ভাই আইতেই আমি মামার আয় বিরক্ত করি। আইতেই। তবে সবাই দোয়া করবেন আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতার নেমত দেখি। আমিও ভাই এই কারণে বয়ে দাঁড়াই রয়েছি। আমিও ওনার একটা রোগী আছে। আচ্ছা ঠিক আছে। এখানে অনেকটি রোগী আছে আপনার এই আমি খালি আল্লাহকে একটাই বললাম, আজকে 100 লাগে 100 রুগী চিকিৎসা করবো। আজকে ডুবুরো বাবা আবারে ধরছে, কই সারাদিন যাইতে পারতে না, যতক্ষণ লাগে আল্লাহ যদি রহমত করে কাজ করবো। আমার মাইয়া ডারে জান বিকে দিয়ে যায়, একটা শিশু আছে 21 মাস। আহা, এই শিশুটারেও ধরেন ঢাকা মেডিকেল রাখছি, যে সময় যে 7 মাসের পেটে একদম প্রেসার বেড়ে গেছে। 6 মাস 24 এই দিনে যে হয়েছে। করছি হ্যাঁ? এই মনে হয় বাচ্চা হয়েছে 6 মাস 24 দিনে। তো আপনার 6-7 লাখ টাকা ওষুধ নিয়েছে। হ্যাঁ এই এদুন করছে ওইটাতে আপনার 6 মাস 24 দিনে বাচ্চারা 2 মাস একটা আইসিইউতে রাখা হয়েছে। প্রতিদিন 20-30 হাজার 40 হাজার টাকা আমার কাছে প্রতিদিন। আমার এই ঢাকা কলেজ মেডিকেল সুপারে 4 দিন করতে রাখছি। বুঝছেন, এই বাচ্চাটার প্রতিদিন আমি এই মানিকগঞ্জ গেছি। কি জানি নাম কইছে এটার? হ্যাঁ, কত বড় ক্রিমিনাল আর কত বড় খারাপ। বাচ্চাটা আপনি মনে করেন যে কোনো সময় সুস্থ থাকে না, বাচ্চাটা নিয়ে আমরা হসপিটালে সব সময় দৌড়াদৌড়ি করি। প্রতিদিন জানলো তো খালি বেড়া 9 মাস কাম করছে, আরে পাশে তো কোনো কাজ কাম নাই। বেড়া খালি না খাইয়া থাকে, এই দিন গেছে বেড়া না খাইয়া। এই যে শরীরের আমি মনে করেন যে অবস্থা, এখনো 3 লাখ টাকা পাবো সৈয়দের বাড়িতে মানুষের কাছে। 5 লাখ টাকা আমার ঋণ আছে বেড়া।
এই অবস্থা পরিস্থিতি এই অবস্থা আর আমার যাক আবুল ভাই, আমি আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবো, আর যারা এই চিকিৎসাগুলো পাইতেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত পাইবেন। আমি দোয়া করি আপনার জন্য, কারণ আপনি ফোন না করলে আর জোর না করলে আমি এভাবে আসতাম না। আপনার আমি অন্য রকমের মহব্বত করি, যার জন্য জোর করার পর আমি আসতে বাধ্য হয়েছি। কি আছে আরো? আল্লাহ ভরসা কাজ করতে আর রুগী দেন বাবা অনেক আছে। আমি দোয়া হেরে জিজ্ঞাসা করুন আমার পোলাডারে গেলে কদিন পরে জ্বরে খারাপ এগুলো আমি সব ব্যবস্থা করতেছি। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।